الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا. أما بعد فإن ارتقى الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله سبحانه وتعالى: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها بث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. قال الله عز وجل: أعوذ بالله من الشيطان الرجيم. قد جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا. সম্মানিত শ্রদ্ধেয় উলামায়ে কেরাম, সমাবেত প্রাণপ্রিয় ইসলাম দরদি ভাই সকল, যাবতীয় প্রশংসা স্তবের মালিক একমাত্র মহান স্রষ্টা মহাবিশ্বের মহাপরিচালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। অতঃপর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালাম তথা দরুদ নাযিল হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকের আমাদের এই হিকমা দাওয়া সেন্টার, হরিণখোলা বাজার, আরামবাগ, হুগলি, যেখানে আমরা উপস্থিত হয়েছি, বিভিন্ন সময়ে বিভিন্ন ক্ষেত্রে আমরা সচরাচর এখানে সেখানে মজলিস করে থাকি স্রেফ রবের সন্তুষ্টি অর্জন আর মানুষের কাছে নবীওয়ালা কাজ বা নবীদের যে জিম্মেদারি ছিল, যা উলামায়ে কিরামদের স্কন্ধে এবং কাঁধে যে জিম্মেদারি আছে, নবী রাসূলদের সেই ইলম উত্তরাধিকারী আমরা উলামায়ে কেরামরা, সে ইলম, সঠিক ইলম, নববী ইলম, শরীয়তি ইলম, আল্লাহর দেওয়া বিধি বিধান এ জমিনে পৌঁছে দেওয়ার জন্য আমরা বদ্ধপরিকর। ফলে হুগলি জেলার বিভিন্ন এবং নানান প্রান্তে যেখানে ছড়িয়ে ছিটিয়ে আমাদের ভাইয়েরা রয়েছেন, তাদের পাশে দাঁড়ানো, 2-4 জন হোক, 10 জন, 15 জন হোক না কেন, দিনের বার্তা তাদের মাধ্যমে পৌঁছে দেওয়া। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বিদায় হজ্জের ভাষণে বলেছিলেন, ফালিয়ুবাল্লিগিশ শাহিদুল গায়বা। আজকে যারা এখানে উপস্থিত আছো, যারা উপস্থিত নেই, তাদের কাছে পৌঁছে দেবে। ফলে এমন অনেক মানুষ আছেন যারা এখানে উপস্থিত আছেন, যা কিছু শুনবেন সেটা পৌঁছে দেওয়া। আর আজকের যুগে পৌঁছে দেওয়াটা অনেক সহজতর হয়েছে। অফলাইনের ভিত্তিক পৌঁছানো যায়, অনলাইন ভিত্তিক হাজারো মানুষের কাছে এট এ টাইম লাইভ সেটা পৌঁছানো সম্ভব, সক্ষম আমরা। তো পৌঁছে দেওয়া, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, রাসূলের পক্ষ থেকে একটি আয়াত হলেও পৌঁছে দেওয়া, এর যে গুরুত্ব রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, নাদরাল্লাহু ইমরাআন সামিআ মাকালাতি ফাহাফিযাহা ওয়া ওয়াআহা। আল্লাহ রাব্বুল ইজ্জত তাদের চেহারাকে তরতাজা করেন, সেই সমস্ত মানুষকে তরতাজা করেন যারা আমার পক্ষ থেকে কোনো কথা শুনি আর শোনার পর সেটাকে মুখস্থ করে, সেই কথার হেফাজত করে এবং সেটাকে অন্যের কাছে পৌঁছে দেওয়া। আদ্দাহা কামা সামিআ, যা কিছু তারা শুনি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার কাছ থেকে যা কিছু তারা শুনে হুবহু সেই কথাকেই মানুষের কাছে, অন্যের কাছে পৌঁছে দেয়। এই ব্যক্তিগুলোর জীবন, চেহারা আল্লাহ তাআলা যেন আরো সুন্দর করেন, তরতাজা করেন, তাদেরকে খুশিতে রাখেন, তাদেরকে সুখে রাখেন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা। তার মানে বোঝা যাচ্ছে, দিনের যে কোনো কথা, যে কোনো কাজ, যে কোনো বিধান শোনার জন্য সুন্দর ব্যবস্থাপনা করা এবং সেটা অন্যের কাছে পৌঁছে দেওয়া, এতে যে কত উপকার আছে, এতে যে কত লাভ আছে, নেকি আছে এবং তাদের চেহারা, জিন্দেগি তাদের সুন্দর, সুখকর হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা ব্যক্ত করেছেন। আমি যে বিষয়কে সম্মুখে রেখে আলোচনা করব বলে মনস্থির করেছি, সেটি হচ্ছে বিশেষ করে হকের পথে বাধা। হক কি, কোথায় পাওয়া যায়? হক কি কোনো লাড্ডু, মিষ্টি, না কি সেটি? কাকে হক বলবো?
হক কোথা থেকে এসেছে এবং কার কাছ থেকে এসেছে, আর কোনটা হক আর কোনটা না হক সেটা পার্থক্যকরণ, এবং হকের বিষয়গুলোকে পৌঁছানোর কি গুরুত্ব আছে, এবং পৌঁছাতে গিয়ে যে বিভিন্ন বাধা বিপত্তি অন্তরায় হয়ে ওঠে সেগুলি সম্পর্কে আমরা আলোকপাত করব। প্রথমত হক। হক শব্দের অর্থ কি? হক মানে হচ্ছে সত্য, হক মানে হচ্ছে ন্যায়, হক মানে হচ্ছে প্রমাণিত বাস্তবতা, হক মানে হচ্ছে সঠিক কথা এবং কাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন সূরা আল ইসরাতে, ক্বাদ জাআল হক ওয়া যাহাকাল বাতিল। হক এসে গেছে আর বাতিল বিলুপ্ত হয়েছে, বাতিল বিতাড়িত হয়েছে। ইন্নাল বাতিলা কানা যাহুকা। আর বাতিল দুনিয়াতে এসেছে কিন্তু সেটি সাময়িক টিকে থাকবে, অনন্তকালের জন্য বাতিল এক জায়গাতে টিকে থাকবে না। বাতিল মিটে যাওয়ার জন্য এসেছে। ইন্নাল বাতিলা কানা যাহুকা। বাতিল সেটি বিলুপ্ত এবং ধ্বংস হওয়ার জন্যই তার আগমন হয়েছে। ফলে বাতিলের ধ্বজাধারী আর বাতিলের গমগম আর রমরমা এই বিষয়টা সাময়িক। তাদের আওয়াজ অনেক সময় অনেক বেশি, কিন্তু সেটা সাময়িক, স্থিরীকৃত নয় যে যুগ যুগ ধরে বাতিল বাতিল থেকেই যাবে, যুগ যুগ ধরে বাতিলপন্থীরা হুকুমত চালিয়েই যাবে, যুগ যুগ ধরে বাতিলপন্থীরা হক মানুষদেরকে বিতাড়িত করেই যাবে, হকের ওপর মানুষদেরকে প্রতারিত করবে না, সেটা সক্ষম নয়। আল্লাহ তাআলা বলছেন যা আল হক ওয়া যাকাল বাতিল। হক এসে গেছে মানে নবী রাসূল এসে গেছেন, কোরআন এসে গেছে, সহিহ হাদিস তোমাদের কাছে এসে গেছে, মুহাদ্দিসিনে কেরাম সালাফে সালিহিনের মানহাজ তোমাদের কাছে সুস্পষ্ট হয়েছে। আর বাতিল যে শিরক বেদাত, বিভিন্ন রকমের পূজা পাঠ, মাজার কবর পূজা, ব্যক্তি পূজা, পীর পূজা, এই যাবতীয় পূজা পাঠ এগুলি তোমাদের কাছে স্পষ্ট হয়েছে, এগুলোতে মিটে যাবে, এগুলোতে মিটার জন্য এসেছে। তো হক বলতে এখানে আল্লাহ রাব্বুল ইজ্জাতের পক্ষ থেকে আসা কোনো বিধান। হক কার কাছ থেকে আসে? হক আল্লাহর কাছ থেকে আসে। মানুষের কাছ থেকে যখন কোনো বিষয় আসে তাতে হক না হক উভয়টাই মিশ্রিত থাকে, দ্বিধাদ্বন্দ্ব থাকে। মানুষের লিখিত কোনো গ্রন্থ, কোনো কথা, তাতে ভুল ভ্রান্তি থাকে, কিন্তু রবের পক্ষ থেকে যে কথা এসেছে সেটিতে কোনো ভ্রান্তি ভুল থাকতে পারে না, সন্দেহ থাকতে পারে না, সেটাতে কোনো রকমের ছলচতুরি থাকতে পারে না, সেটাতে কোনো রকমের ধোঁকাবাজি থাকতে পারে না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ। আল্লাহ তার ওয়াদা খেলাপি কোনোদিন করেন না। আল্লাহ তাআলা কারোর প্রতি নাহক কোনোদিন জুলুম করেন না। আল্লাহ তাআলা ন্যায় বিচার কায়েম করবেন। তিনি সত্য আর সত্যের উপর টিকে থাকার জন্য আদেশ করেছেন, এবং সত্যের ওপর যে সমস্ত শাসকেরা টিকে থাকবে তাদের জন্য আল্লাহ তাআলা তার আরশের নিচে জায়গা দেবেন বলেছেন। ইমামুন আদিল, সেই সমস্ত ন্যায়পরায়ণ শাসক যারা সত্যের উপরে আছে, হকের উপরে আছে, হকের ফয়সালা করে, তার পরিবার দেখে না, আত্মীয় স্বজন দেখে না, কারোর দিকে ঢলে যায় না, টাকা পয়সা দিয়ে ঘুষ খেয়ে আর কিছু করে সে বিচার কার্য চালায় না, বরং রবের পক্ষ থেকে আসা সত্যের উপর টিকে থেকে বিচার কার্য যারা চালায় সেই সমস্ত ন্যায় নীতিবান শাসকদেরকে আল্লাহ তাআলা কি বলেছেন? আল্লাহর আরশের নিচে ছায়াদান করবেন। সত্যের একটি গুণাগুণ এবং সত্যের যে মর্যাদা, হকের যে মর্যাদা এবং ফজিলত আমরা অনুভব করতে পারি। তাহলে হক কার কাছ থেকে এসেছে? আল্লাহর পক্ষ থেকে। ক্বাদ জাআল হক, হক এসে গেছে। ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূর, আল্লাহ তাআলা কোরআনে অন্যত্র বলেছেন ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। তোমাদের কাছে রবের পক্ষ থেকে নূর এসেছে। নূর মানে আলো, জ্যোতি। তো আলো এলে অন্ধকার দূরীভূত হয়, আর বাতিল হচ্ছে অন্ধকার। বাতিল অন্ধকার, হকের উল্টো অসত্য, সত্য অসত্য, সঠিক বেঠিক। তো বাতিল অন্ধকার সেটা দূরীভূত হয়ে গেছে। মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হক তিনি এসেছেন, নূর হিসাবে তিনি আগমন করেছেন। নূর বলতে তিনি নূর থেকে তৈরি নয়, বরং তাকে নূর বলা হয়েছে যে তার দ্বারাতে জগৎবাসী উদ্ভাসিত হয়েছে, তার দ্বারাতে মানুষ অন্ধকার থেকে আলোর পথে এসেছে, তার দ্বারাতে মানুষ আলোকিত পথ খুঁজে পেয়েছে, এই জন্য তাকে বলা হয়েছে নূর। কথা বুঝতে পারছি? তিনি হক ছড়িয়েছেন, কোরআন নিয়ে এসছেন, হাদিস নিয়ে এসছেন, এটাই তো হক, এটাই তো নূর। তিনি নূর থেকে তৈরি নন, খোলেকা মিন নূর বলা হয়নি, বরং তিনি নূর বলতে তিনি অন্ধকারকে আলোকিত করেছেন কোরআন সুন্নাহর মশাল জ্বালিয়ে, আলো জ্বালিয়ে। এখানে আমাদের শারঈ অর্থে হক বলতে হক বোঝানো হচ্ছে যে আল্লাহ এবং তার রাসূল ঘোষণা করেছেন এবং মানুষের যে ন্যায্য অধিকারগুলি আছে সেগুলি নির্ধারিত করে দেওয়া, এটাকে হক বলা হয়েছে।
হক বলতে আমরা অনেক সময় আবার অনেক বুঝি যে আল্লাহ রাব্বুল ইজ্জতের হক, অধিকার। হক বলতে আবার অধিকারকে বোঝায়, হক বলতে সত্যকে বোঝায়। তো হক অধিকার বলতে হুকুকুল ইবাদ, হুকুকুল্লাহ, আল্লাহর হক আছে অনেকগুলি। আল্লাহর হক কি? তার ইবাদত করা, তৌহিদকে স্বীকার করা এবং শিরক না করা, এটা আল্লাহর হক। মানুষের অধিকার আছে হক বলতে, মানুষের অনেকগুলো অধিকার আছে। কেউ কারো উপর জুলুম করবে না, অত্যাচার করবে না, কেউ কারো বেইজ্জত করবে না, তাই না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিম আখুল মুসলিম লা ইয়াযলিমুহু ওয়া লা ইয়াহকিরুহু ওয়া লা ইয়াখযুলুহু। কেউ কারোর উপরে ব্যবসা করবে না, মানে কেউ কোনো রকমের দরদাম করছে, উপর দিয়ে আরেকটা মানুষ গিয়ে দরদাম করবে না, এটা করবে না। কেউ কারোর উপর জুলুম করবে না। প্রত্যেক মুসলিম মুসলিমের ভাই ভাই, এক অপরের ইজ্জত খেয়াল রাখবে। কেউ কারো সম্পদ নষ্ট করবে না, অধিকার নষ্ট করবে না, অন্যায় ভাবে কোনো আচরণ করবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেছেন যে প্রত্যেক ব্যক্তিকে তাদের হকটা তাদের কাছে পৌঁছে দাও। সম্মানিত উপস্থিত, তাহলে আল্লাহ রাব্বুল ইজ্জতের হক, মানুষের হক বলতে আমরা বুঝি এখানে অধিকার। বান্দার আরো হক আছে, স্বামী স্ত্রীর অধিকার আছে একে অপরের উপরে, কর্মচারীর অধিকার আছে, গরিব মিসকিনদের অধিকার আছে। তাহলে এখানে যে হকের কথা আমরা বলছি, সেই হক মানে কি? সত্য, বাতিলের অপোজিট। যে হকটা রবের পক্ষ থেকে এসছে, যে বিধানটা রবের পক্ষ থেকে এসছে, সেটা সবার কাছে পৌঁছে দেওয়া। কিন্তু পৃথিবীতে সবাই হককে কবুল করতে পারবে না। হক কবুল করার মতন সাহস সবাই নেই, হক কবুল করার মতন তৌফিক আল্লাহ তাআলা সবাইকে দেন না। টাকা পয়সা, অর্থ, ধন দৌলত আছে, বাড়ি গাড়ি প্রপার্টি আছে, কিন্তু হক কবুল করার মতন দিল আল্লাহ তাদের দেয়নি। হক কবুল করার মতন মানসিকতা আল্লাহ দেননি। তাহলে হক কার কাছ থেকে আমরা পাবো? কোনো মানুষের কাছ থেকে নয়, বরং আল্লাহর দেওয়া প্রদত্ত নবী রাসূলের আনিত বিধান যে হক, সেটি পেতে গেলে অনেক কাঠখড় পুরাতে হবে, অনেক কষ্ট করতে হবে। হক পৌঁছেছে বিনা কষ্টে? নবী রাসূলের যে হক পৌঁছেছেন আপনার কাছে কি মিষ্টি আর বিরিয়ানি খেয়ে? কত কথার গালিগুলোজ খেতে হয়েছে, তায়েফের ময়দানে মার খেতে হয়েছে, মক্কাতে কত নির্যাতিত নিষ্পেষিত হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। 40 বছর বয়সে নবী হওয়ার পরেও 13 বছর যে জীবনযাপন করেছেন কত কষ্টে। 53 বছর বয়সে তাকে হিজরত করতে বলা হচ্ছে, কেন? মক্কাবাসীরা তার আপ্যায়ন করলো। যেদিন থেকে তিনি বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, ওহে মানব জাতি লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তাহলে তোমরা সফলকাম হবে। এ কথা তৌহিদের দাওয়াত যখনই দিতে লাগলেন, মক্কাবাসীরা তো উঠে পড়ে লাগলো, তাকে তাড়াতে হবে। আমাদের মাবুদ গুলোকে বাতিল বলছে, অসত্য বলছে, আর সে যার ইবাদত করছে সেটাকে সত্য বলছে। অতএব তাকে তাড়াতে হবে, তাকে তাড়ালেই তার সাথে সাথে হকও উদাও হয়ে যাবে। উর্দুতে একটা কথা বলে, না रहेगा বাঁশ না বাজেগি বাঁশরি, না বাঁশ থাকবে আর না বাঁশি বাজবে। তো রসুলকে তাড়ালে সব ব্যবসা চৌপট হয়ে যাবে। যে হক হক করে চিল্লাচ্ছে, তো তিনি গেলে কোরআন হাদিস আর যা কিছু মানে তবলিগ করছে সব উদাও হয়ে যাবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাড়ানোর বা বিতাড়িত করার ষড়যন্ত্র আটা হলো, সেই হিসেবে আল্লাহ রাব্বুল ইজ্জতের পক্ষ থেকে আদেশ এলো, তিনি চলে গেলেন। মদিনাতে গিয়েও যখন হক প্রতিষ্ঠা করতে গেছেন, কত শত বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়েছে না হয়নি? মুনাফিকরা জ্বালা যন্ত্রণা দিয়েছে না দেয়নি? তাকে মারার পরিকল্পনা করেছে না করেনি? করেছে। উহুদের ময়দান থেকে উহুদের ময়দানে উহুদের যুদ্ধতে যাওয়ার পথে কত শত মুনাফিকরা রাস্তা থেকে কেটে পড়েছে, কাটেনি? সকল মানুষ যে হকের সাপোর্ট করবে, হকের সাথে থাকবে, হকের আওয়াজ তুলবে, এটা হবে না। বিরোধী পার্টি সবসময় থাকবে, এটা মাথায় নিয়ে আমাদেরকে চলতে হবে। গোটা হুগলি জেলার বিভিন্ন প্রান্তে না হক আর বাতিলদের অনেক রকম বাজার আছে। পীর পূজারী, মাজার পূজারী, কবর পূজারীদের বিভিন্ন আস্তানা আছে, তাদের সংগঠন আছে, জায়গা আছে। সবাই যে আপনার দিনকে একভাবে কবুল করে নেবে, সহজে মেনে নেবে, অসম্ভব বিষয়। কিন্তু তার মানে এই নয় যে আমাকে চুপ করে বসে থাকতে হবে, কেউ শুনছে না, মানছে না। নূহ আলাইহিস সালাম এমন তো করেননি। 950 বছর দাওয়াত দিয়ে যাচ্ছেন, রবের কাছে ফরিয়াদ করছেন, ক্বালা রাব্বি ইন্নী দাউতু কওমি লাইলান ওয়া নাহারা, হে আল্লাহ, রাত দিন আমি ডাকছি মানুষকে, আমার পথে এসো, দিনের পথে এসো, আমার দিকে এসো। নূহ বলছেন, আমার রবের পথে এসো, শরীয়তের পথে এসো, দিনের পথে। ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা, যতই ডাকছে ততই তারা পালাচ্ছে। কার কথা? নূহ আলাইহিস সালামের কথা। আল্লাহর কাছে অভিযোগ জানাচ্ছেন, যত ডাকছি মানুষকে তত পালাচ্ছেন। তার মানে এই নয় যে নূহ আলাইহিস সালাম দাওয়াত ছেড়ে বসে রইলেন, আর ডাকবো না। 950 বছর দিয়ে ডেকে হেঁকে আর পারলাম না, তো আর কি। আমরা তো 5-10 বছর ডেকে ক্লান্ত হয়ে যাই, অনেক হলো রে ভাই, আর পারা যাবে না।
আর পারছি না, ক্লান্ত হয়ে গেছে, এই মানুষটাকে বোঝানো যাবে না, ও আর বুঝবে না। প্রিয় ভাই আমার, কে বুঝবে কি না বুঝবে সেটা তো আপনি জানেন না। কে আপনার দ্বারা হেদায়েত পাবে কে পাবে না সেটা তো আপনার জানা নেই। কেউ যদি নাও পায়, তো আপনার মিশন কি কামিয়াব নয়? আপনার এই দিনের মেহনতটা কি বরবাদ? না, কখনো না। আমি আপনি কাজ করেছি, হকের পথে মানুষকে আহ্বান করেছি, এটাই আল্লাহর কাছে দলিল হিসেবে উপস্থাপন হবে। কে কবুল করেছে না করেছে সেটা উপস্থাপন হবে না, সেটা তার ব্যাপার। রাসূলুল্লাহ সাল্লামকে তো জিজ্ঞাসা করা হবে না চাচাকে আবু তালেবকে কেন ইসলাম কবুল করাতে পারলে না, করা হবে? তিনি তো পৌঁছে দিয়েছেন, দাওয়াত কবুল করতে বলেছেন, কালেমা লা ইলাহা পড়তে বললেন, সে কবুল করলো না, তার জন্য কি রাসূলকে ঘেরাও করা হবে? কিয়ামতের কাঠগড়ায় জবাব দিতে হবে, কেন তোমার চাচা ইসলাম কবুল করলো না, কেন মানে মদিনাতে ইহুদিরা ইসলাম কবুল করলো না, মুনাফিকরা ইসলাম কবুল করলো না, কেন? না। নূহ আলাইহিস সালামকে প্রশ্ন করা হবে, তোমার এই 2-4 জন মানুষ ছাড়া কেউ তোমার উপরে মানে ঈমান আনলো না, অতএব তোমাকে কাঠগড়ায় দাঁড়িয়ে শাস্তি মানে ভোগ করতে হবে? তারা তাদের স্ব ক্ষমতা অনুযায়ী, নিজ নিজ সামর্থ্য সাধ্য অনুযায়ী তারা পৌঁছে গেছেন। হ্যাঁ, তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করবে তার কওমেরা। নূহ আলাইহিস সালামের কওম জাতি কিয়ামতের দিন আসবে, তারা অভিযোগ দায়ের করবে, তাদেরকে জিজ্ঞাসা করা হবে যে তোমাদের কাছে কোন নবী রাসূল এসেছিল? নূহ আলাইহিস সালামের উম্মতেরা একেবারে অস্বীকার করে দেবে, মা জাআনা মিন বাশীরিন ওয়ালা নাযীর, আমাদের কাছে কেউ আসেনি, কেউ ভয় দেখাতেও আসেনি, কেউ সুসংবাদ দেখাতেও আসেনি, জান্নাতের সুসংবাদও দেয়নি, আর জাহান্নামের কবরের ভয় দেখাতেও কেউ আসেনি। নূহ আলাইহিস সালামের উম্মতেরা পরিপূর্ণভাবে অস্বীকার করে দেবে, তখন আল্লাহ রাব্বুল ইজ্জত শেষ পর্যায়ে মুহাম্মাদের উম্মতকে ডাকা হবে, মুহাম্মাদের উম্মাহ সাক্ষী দেবে যে না, নূহ আলাইহিস সালাম এসেছিলেন। আমরা কোরআনে পড়েছি নূহ আলাইহিস সালাম দাওয়াত দিয়েছিলেন 950 বছর, তার জাতি কবুল করেনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই উম্মত সাক্ষী দেবে। সম্মানিত উপস্থিতি, তাহলে বোঝা যাচ্ছে যে হকের দাওয়াত আপনাকে প্রচারের কাজে লেগে থাকতে হবে। কে কবুল করলো না করলো সেটা কার দায়িত্ব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবু তালেবকে যখন বারবার বুঝাচ্ছেন কালেমা পড়ো, আয়াত নাযিল হচ্ছে, ইন্নাকা লা তাহদি মান আহবাবত ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। নবী, তুমি যাকে ভালোবাসো তাকে তুমি হেদায়েত দিয়ে দেবে ভাবছো? পারবে না। ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ যাকে ভালোবাসেন আল্লাহ তাকে হেদায়েত দিতে পারেন, আল্লাহ যাকে ইচ্ছা করবেন তাকে হেদায়েত দেবেন। ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, তুমি যাকে ভালোবাসো তাকে ধরে করে বুঝিয়ে পারবে না। তাহলে বোঝা যাচ্ছে হেদায়েত ও তৌফিক যেটি সেটা আল্লাহর হাতে আছে, আল্লাহর হাতে এই পাওয়ার। এটা নবী রাসূলের বা আলেম ওলামাদের হাতে কারোর পাওয়ার নেই যে কাউকে তৌফিক দেওয়া। আলেম ওলামাদের দায়িত্ব হচ্ছে হকের পথটাকে কি করা, আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া যে এটা হক, এটা না হক, এটা হালাল, এটা হারাম, এটা শিরক, এটা বিদআত, এটা সুন্নাহ, এটা তাওহীদ, এটা বাছাইকরণ আর এটা পার্থক্যকরণটা দেখিয়ে দেওয়ার মালিক কারা? উলামায়ে কেরামরা। আমরা, আপনারা, যারা মানুষদেরকে সঠিক পথটা দেখানোর মালিক, কিন্তু তৌফিকের মালিক একমাত্র আল্লাহ রাব্বুল ইজ্জত। সম্মানিত উপস্থিত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন হাসিবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না হুম লা ইফতানুন। মানুষ কি মনে করে নিয়েছে তাদেরকে ছেড়ে দেওয়া হবে শুধুমাত্র এই কথার ভিত্তিতে যে আমরা ঈমান এনেছি, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান এনেছি, শুধু ঈমান এনেছি বলেছে, আর কোনো কাজে নেই, না নামাজে আছে, না রোজায়, না দ্বীনের আর অন্যান্য কার্যক্রমে, সুন্নাতে আছে, না তাওহীদে আছে, না হালালের উপর আছে, নাই। আল্লাহ বলছেন তাদের শুধুমাত্র ঈমান আনবে, মুখে বলবে ঈমান এনেছি, আর এই কথা বলার জন্য তাকে ছেড়ে দেবো? অহুম লা ইফতানুন, তাকে কষ্ট দেওয়া হবে না, তাকে ফিতনায় ফেলা হবে না, তাকে বিভিন্ন রকমের বিপদ আপদ মুসিবত দেওয়া হবে না। হ্যাঁ, ঈমান আনবে বলবে, মিস্টার বিরিয়ানি খাওয়ানো হবে তাকে? পৃথিবীর শত শত ঘটনার ব্যাপারে সাক্ষী যারা পূর্ববর্তী জাতি আর উম্মতের পূর্ববর্তী সালাফদের মাঝে, নবীদের মাঝে, সাহাবীদের মাঝে যারা ঈমান এনেছি বলেছে, কাউকে মানে কি বলে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয়েছে, জবাই করা হয়েছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলার ঘটনা আর শত শত নবীদের সাহাবাদের ঘটনা আমরা সংক্ষিপ্ত আকারে বলবো। যে ঈমান এনেছি এ কথা বলার উপরে, তাওহীদের উপরে আছে এ কথার উপরে টিকে থাকার জন্য কত কষ্ট সহ্য করতে হয়েছে। আমরা খালি মনে করছি ঈমান এনেছি বলেছি আর কারো অত্যাচার সহ্য করবো না। হ্যাঁ, ঈমান এনেছি আবার কারো অত্যাচার সহ্য করা মানে? সম্মানিত উপস্থিতি, অত্যাচার তো হবে, জুলুম নির্যাতনের শিকার তো আপনি হবেন। আল্লাহ বলছেন ছেড়ে দেওয়া হবে না, এটাই তো পরীক্ষা। অহুম লা ইফতানুন, পরীক্ষা করছেন আল্লাহ, টিকে থাকতে পারে কিনা দেখি। ঈমান এনেছো বলেছো, আর নবীরা যেভাবে সহ্য করেছেন মুসিবত, তোমরা পারছো কিনা এটা তো দেখবো। নাকি মুসিবতের সময় দরকার নেই রে ভাই, ইসলাম টিসলাম আর
হ্যাঁ, মুসিবত এসেছে, মাজার পূজারি কবর পূজারি এমন প্রেসার দিয়েছে, দরকার নেই, তৌহিদ তোমার কাছে রাখো। হ্যাঁ, আমার দিন আমার ধর্ম, যে মাযহাবের ওপরে আছে আমি থাকি, মিলাদুন নবী সহায় বরাত নিয়ে থাকি, ওই সব থেকে এড়িয়ে চলছি, তো মুসিবত আসছে, ঘর ঘেরাও করছে, আর কিছু করছে, গলার কলার ধরছে, কত শত মুসিবতের উপর মুসিবত এলে মানুষ আর নিজের জায়গা ঠিক রাখতে পারে না। দরকার নেই ভাই ওইসব, যা আছে তেমন করে থাকবো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হাসিবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না হুম লা ইফতান, মানুষ কি মনে করে নিয়েছে ঈমান এনেছি এ কথা বলবে আর তাদেরকে পরীক্ষা করব না, বিপদ আপদ মুসিবত দেব না, এটা হতে পারে না। আল্লাহ তাআলা অন্যত্র বলেছেন যে প্রত্যেক নবীর জন্য কিন্তু আমি দুশমন তৈরি করেছি, কাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়া শায়াতিন মিনাল জিন্নি ওয়াল ইনস, শয়তান জিন এবং মানুষের মধ্যে হতে শত্রু তৈরি করেছেন আল্লাহ তাআলা প্রত্যেক নবীর জন্য। তো হাম আর আপ কিস ক্ষেত্রে মূলি হ্যাঁ, নবীদের জন্য যদি শত্রু দুশ্মন হয়, তো আপনার জন্য কি সব বন্ধ হয়ে যাবে? হ্যাঁ, যারা নবী মানুষের মাঝে সর্বশ্রেষ্ঠ মানুষ যারা, তাদের যদি এত শত্রু হয়, মূসা আলাইহিস সালামের শত্রু ফেরাউনের সদলবল সৈন্য সামন্ত, ইব্রাহিম আলাইহিস সালামের শত্রু ছিল, ঈসা আলাইহিস সালামের শত্রু, সকল নবীর শত্রু ছিল, আর আপনার শত্রু হবে না, দুশ্মন হবে না? আল্লাহ তাআলা আপনাকে একটু বাজিয়ে দেখবেন না যে কি অবস্থায় আছো, কেমন আছো, কি করছো? শুধুমাত্র মুখে আমি মুমিন বললে এটা যথেষ্ট নয়, বরং পরীক্ষা নিরীক্ষা আল্লাহ তাআলা করবেন। তো যারা হকের পথে থাকে, শত্রুরা বিভিন্ন রকমের টর্চার করবে, উপহাস করবে, অন্যায়ের চাপ দেবে, সবকিছুকে তোমাকে সহ্য করতে হবে। নূহ আলাইহিস সালাম যখন নৌকা তৈরি করেছিলেন, মানুষ উপহাস করেনি? শুকনো ডাঙায় কি করে নৌকা চালাবে? হ্যাঁ, কি করে নৌকা চালাবে? চুলো থেকে পানি বেরোতে লাগলো, ফারাতান নূর, চুলো থেকে পানি বেরিয়ে যখন এবার দেখা যাচ্ছে বন্যা বয়ে গেছে, তখন এবার বুঝতে পারলো এই নৌকাই একমাত্র বাঁচাবে। যারা নৌকাতে উঠতে পারবে মুমিন যারা, তারা উঠলো, বাকি গেল সব গোল্লাই। তাহলে মানুষ বাহ্যিক কোন জিনিস দেখে অনেক সময় উপহাস করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপহাস করেনি? বিভিন্ন মানুষরা তাকে পাগল বলেনি? আল্লাহ তাআলা বলছেন, মা আনতা বিরাব্বি, কি আছে, নুন আল কালাম মা ইয়াসতুরুন, মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন, আপনি পাগল নন। আল্লাহ বলছেন, হে নবী, তুমি তোমার রবের নিয়ামতে তুমি পাগল নও। মানুষ পাগল বললে তো কি হলো? এটা নবীকে সান্ত্বনা দেওয়া হচ্ছে যে কাফের মুশরিকরা তোমাকে পাগল বলছে। কখনো তাকে শায়ের বলা হচ্ছে, কবি, কবিতা ওরাই বিভিন্ন রকমের। তো মানুষ এরকম উপহাস করেছে নবী রাসূলকে নিয়ে, তোমাকে করবে না? আহলে হাদিসদেরকে আহলে ইয়াহুদ বলছে, আর কি কি বলে, পাপাদানি বলে, হ্যাঁ, আহলে খবিজ বলে, আহলে হাদাস বলে, আর কি বলে, হ্যাঁ, কি বলে, লামাযহাবি বলে, কত রকম, ওয়াহাবি বলে, কত রকমের নাম আমাদেরকে দেয়। হ্যাঁ, মাদখালি বলে। খাঁটি কোরআন সুন্নাহর উপরে টিকে আছে যারা, আহলুল হাদিস, কোরআন ও হাদিসের অনুসারী আমরা, সালাফে সালেহিনের মানহাজকে আঁকড়ে ধরে থাকি যারা, কত রকমের নাম আমাদেরকে শুনতে হয় কানে, সহ্য করতে হবে না? ওইটা আহলে ইয়াহুদ বলে, আর ইহুদিদের দালাল, ইহুদিদের এজেন্ট, ও ইহুদিদের থেকে টাকা পয়সা আছে, অনেক কিছু বলে। তো অনেক কিছুই বলবে, আর অনেক কিছু সহ্য করতে হয়। হাকিক এবং প্রকৃত পক্ষে দেখতে গেলে ওহাবি বলে, ওহাব তো আল্লাহর নাম, মানে আল্লাহওয়ালা আমরা। ওদের কাছে গালি, আমাদের কাছে বলি, ওদের গালটা আমাদের কাছে ভালো। আহলে হাদিস বলে, আহলে হাদাস বলে, কত কিছু বলে। তো এগুলো উপহাস, এগুলো ঠাট্টা, এগুলো মস্করা, যা প্রতিনিয়ত যুগে যুগে নবীদেরকে করেছে। তো তোমরা তোমাদেরকে করবে না? তোমাদেরকে ছেড়ে দেবে? ছাড়বে না, করবে। 950 বছর দাওয়াত দিতে গিয়ে নবী নূহ আলাইহিস সালামকে পাগল বলেছে, কত নবীকে পাথর ছুঁড়ে মেরেছে। হ্যাঁ, তো তাদেরকে ছেড়ে দিইনি। ইব্রাহিম আলাইহিস সালামকে তার পিতা শুদ্ধ তাকে কবুল করেনি, বরং বলেছে এখান থেকে চলে যাও, নাহলে পাথর ছুঁড়ে তোমাকে মারবো। ইব্রাহিম আলাইহিস সালামের পিতা, যে তৌহিদের নির্ভীক একজন সৈনিক, ইব্রাহিম আলাইহিস সালাম, যাকে ইন্না ইব্রাহিম কানা উম্মাতান কানিতা বলেছেন আল্লাহ। ইব্রাহিম একা একটি উম্মত, হকের উপরে টিকে আছে, তৌহিদের উপর টিকে আছে। মিল্লাত আবিকুম ইব্রাহিম বলেন, তোমাদের পূর্ববর্তী পিতার বলা হয় আমাদের ইব্রাহিম আলাইহিস সালামকে। ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী অত্যন্ত কঠিন জীবনী। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেররা মিথ্যাবাদী বলেছে, পাথর ছুঁড়েছে, কত রকমের কষ্ট দিয়েছে। তায়েফের ঘটনা আমরা জানি সবকিছু। এত কষ্ট পাওয়ার পরেও জিবরিল আমিন যখন বলেছেন যে তায়েফবাসীকে ধ্বংস করে দিয়ে আপনি খালি অনুমতি দেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হ্যাঁ করে দাও।
আমার নবী রাহমাতুল্লিল আলামিন, যার লাকাব টাইটেল সারা বিশ্ববাসীর জন্য রহমতের দূত হিসেবে এসেছিলেন, দয়ার নবী, করেননি তাদের জন্য বদদুয়া। বরং সেদিন তিনি কি বলেছিলেন যে বরং আমি আশা রাখছি যে আল্লাহ রাব্বুল ইজ্জাত বাল আরজু আন ইখরিজাল্লাহু মিন আসলাবিহিম মান ইয়াবুদুল্লাহ ওয়াহদাহু লা ইউশরিকু বিহি শাইআ, বরং আমি আল্লাহর কাছে আশা রাখছি আল্লাহ তাআলা এদের মধ্য থেকেই কিছু মানুষকে তৈরি করবেন যারা এক আল্লাহর তাওহীদের ইবাদত করবে, শিরক থেকে দূরে সরে থাকবে। আল্লাহ তায়েববাসীকে আল্লাহ তাআলা পরে কবুল করেছেন, এবং তায়েববাসী থেকে কিছু মানুষ উঠে এসেছে, মুহাম্মদ বিন কাসিম আস-সাকাফির নাম নেওয়া হয়, যার মাধ্যমে ভারতবর্ষে প্রথম ইসলাম কবুল করে। তিনি তায়েফের বাসিন্দা ছিলেন। চিন্তা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দূরদর্শিতা, যে আজকে এদেরকে ভেঙে গুঁড়িয়ে দিলে তো গুঁড়িয়ে দেওয়া যাবে, বরবাদ করে দেওয়া যাবে, ধূলিসাৎ করে দেওয়া যাবে, কিন্তু আল্লাহ রাসূল চাননি সেটা। বরং আল্লাহ তাআলা এদের মধ্যে থেকেই এক শ্রেণীর মানুষকে তৈরি করবেন, সেটা আশা করেছেন, আর সেটা হয়েছে। সম্মানিত উপস্থিতি, তো বাধা, হকের পথে যে বাধা বিশেষ করে দেয় মানুষ, এই বাধাগুলো কেবল তলোয়ার আর কারাগারের দেওয়ালই তো নয়, বরং বিভিন্ন রকমের মানসিক টর্চার করে, সামাজিক টর্চার করে, অর্থনৈতিকভাবে কোণঠাসা করে, প্রাতিষ্ঠানিক রূপে আপনাকে বাধা দেয়, বিভিন্ন রূপে আপনাকে বাধা দেয়। বিভিন্ন রকমের সমাজের উপহাস আছে, এই যুগে ইসলাম চলবে না, তুমি যে বড় বড় হাদিস শোনাচ্ছ, কে শুনবে তোমার কথা? ওকেও ঘাবড়ে দিচ্ছে। তুমি যে বড় বড় আল্লাহওয়ালা কথা বলছো, তোমার এই কথা এখানে কেউ শুনবে না গো, কাউকে শোনার দরকার নেই, তুমি তো শোনো, তুমি শুনলেই হবে। মানে আর কারোর ঠিকে তুমি দিয়ে বসে আছো নাকি? তুমি তো নিজেই শোনো না, সেটা দুনিয়ার লোকের উপর দিয়ে চালাচ্ছ। এ যুগে ইসলাম সম্ভব নয়। এত বাধা মানা যায়, এত হালাল মানা যায়, ইনকামের ক্ষেত্রে কত হারাম, সবই হারাম, লোন সুদ সব হারাম, ইন্টারেস্ট ইত্যাদি, LIC আবি যাবি, এত হারাম করে দিলে বাঁচবো কি করে? দুটো খেয়ে তো বাঁচতে হবে। কত শত মানুষকে এভাবে হারামের প্রতি উদ্বুদ্ধ করা হচ্ছে, হালাল থেকে দূরে সরিয়ে আনা হচ্ছে, অশ্বাসাদ দেওয়া হচ্ছে, এভাবে বাধা বিপত্তি তৈরি করে। পারিবারিক চাপ, অনেকে দিনের স্বার্থে পারিবারিক চাপ, দিন কবুল করতে পারছে না, বুঝছে মা বাপ চাই না, পারিবারিক চাপে দিন কবুল করতে চাইছে না, সম্মান নষ্ট হয়ে যাবে, দিন কবুল করতে চাইছে না। আছে না নেই এরকম? আমাদের ওইদিকে কিছু ভাই আছে, ওর পারিবারিক এমন চাপ আছে, দিনকে ঝাড় করতে পারছে না, দিনকে পরিষ্কার করতে পারছে না। কিছুদিন নামাজ পড়লো, দিনের উপর টিকে থাকলো, দিয়ে পারিবারিক চাপ, যে বিবি টিভি আছে, সব মানছে না, করছে না, যে আবার সে না মানার মতো চলছে। তো হকের উপরে আসার পরেও যদি তুমি বেদিন হয়ে যাও, তোমার চাইতে বেওকুফ আর কেউ আছে? হক পাওয়ার পরেও যে আবার না হকে ফিরে গেল, এর চাইতে বেওকুফ আর গর্ধব কেউ আছে? আল্লাহ তাআলা যাকে তাকে হক দান করেন না, কিন্তু হক দান করেছেন, সেটা ফায়দা উঠাতে পারলো না। মানে নবী রাসূল সাহাবায়ে কেরামদের জীবনী, তারা হকের জন্য জায়গা জমি ছেড়ে দিল মক্কার, পরিবার পরিজন সব ছেড়ে চলে এলো মদিনাতে, প্রপার্টি গুলি মারো, বাড়িঘর সব গুলি মারো, কিছুই নেই। দিন আগে। আমাদের যুগে অনেক মানুষ দিন বোঝে, অনেক হানাফি মাযহাবী ভাইয়েরা সঠিকটা বোঝে, তারপরে বেরিয়ে আসতে পারছে না, বাড়ির পরিবার ছেড়ে বেরিয়ে আসতে পারছে না। বাড়িতে কি বলবে, মা বাপ কি বলবে, মৌলানা কি বলবে, সমাজ কি বলবে, গ্রাম কি বলবে, এক ধারে করে দেবে, এক ঘায়ে করে দেবে, ইত্যাদি ইত্যাদি। মরে গেলে কোন ঘরে করবে তোমাকে? একাই তো থাকতে হবে কবরে, নাকি সমাজ যারা চাপ প্রয়োগ করছে তারা তোমার সাথে যাবে? কেউ তো যাবে না। তাহলে মরার পরের জিন্দগিটা তুমি ভাবছো না একাই থাকতে হবে? ওখানে যদি একা থাকতে হয়, দুনিয়াতে একা তুমি থাকতে পারবে না হকের উপরে? ইব্রাহিম ইসলাম থাকতে পারেননি, ঈসা মুসা থাকতে পারেননি। হকের উপরে টিকে থাকতে হবে। পারিবারিক চাপের বাহানা দিয়ে কেউ যেন হক থেকে দূরে সরে না যায়। অনেকভাবে অর্থ এবং পদ মর্যাদার প্রলোভন মানুষকে হকের পথে বাধা তৈরি করে। হক কথা বললে বাধা আসবে। মসজিদের ইমামরা যদি হক কথা বলে, চাকরি চলে যাওয়ার ভয় আছে। পাবলিক সবাই সহ্য করতে পারবে না। পাবলিক সহ্য করতে পারবে? গাঁটের নিচে যারা প্যান্ট পরে, ইমাম সাহেব যদি বলে প্যান্ট পরা এই গাঁটের নিচে হারাম, জাহান্নামে যেতে হবে, সহ্য করতে পারবে? লাট সাহেবের মাঠগুলো পারবে? দাড়ি কচু কাটা করছে একেবারে। ইমাম সাহেব দাড়ি কর্তন করলে এটি তো ইহুদিদের কাজ, এটি তো হারাম, কাবিরা গোনা। তো যারা দাড়ি কাটে তারা সহ্য করতে পারবে? হক কথা বললে সবার সহ্য হবে না। এই জন্য ইমাম সাহেবেরা অনেক সময় হক কথা বলা ছেড়ে দেয়, কিন্তু সেটা তো কখনো উচিত নয়। বরং এই অর্থের কারণে বা পদ মর্যাদার কারণে তুমি হক চাকরি ছুটে যাবে, তোমার হক কথা বলবে না, না, হকের কথা বলতেই হবে। চাকরি ছুটুক,
আর তোমার কি বলে ব্যবসা বন্ধ হোক, কারণ মুমিনের সাথে সর্বদাই আকীদা রাখতে হবে রিজিকের মালিক আল্লাহ। আল্লাহ যদি চান রিজিক কোথা দিক থেকে আল্লাহ তাআলা ঠিক ব্যবস্থাপনা করে দেবেন, কিন্তু মানুষ চাইলে পারবে না। মানুষ যতই চেষ্টা করুক না কেন সে তার রিজিকের দায়িত্ব খোদ নেয়নি, নিতে পারবে না। আপনি আপনার রুজি আহরণ করার ক্ষমতা আপনার আছে নিজস্ব? নাই। রবের তৌফিক না হলে পারবেন? কোনো মানুষ পারবে না। সামান্য এই ধান চাষের উদাহরণ দেওয়া আছে, বীজের উদাহরণ দেওয়া আছে পবিত্র কোরআনে, যে একটা বীজ যে জমিতে তুমি ফেলো সেটা কে চাষ করে? আনতুম তাজরাউনাহু আম নাহনু যারিউন। আল্লাহ বলছেন চাষ তুমি করো না আমি করি। আম এখানে ইস্তিসনা, আল্লাহ বলতে চাইছেন এখানে যে চাষ তোমরা করো না বরং আমি করি। লাউ নাশাউ লাজআলনাহু হুতামান ফাদালতুম তাফাক্কাহুন। যদি আমি চাই তোমাদের ধানগুলো সব আগ্রায় পরিণত করে দেবো, ধানের ভেতরে কি থাকবে না? চাল থাকবে না। হয় না? হয় না? হয়। কত শত ধান আগ্রা হয়ে যাচ্ছে, শিলাবৃষ্টি হয়েছে শেষ। তো আল্লাহ বলছেন আমি যদি চাই ধানের ভেতর সব আগ্রা হয়ে যাবে, ফাদালতুম তাফাক্কাহুন, বেউকুফের মতো তাকিয়ে থাকবে শুধু। কি হলো রে ভাই, সবই তো দিলাম, পানি দিলাম, সার দিলাম, চাষ করলাম, গাছ ঠিকঠাক আছে, তরতাজা, শীষও বেরিয়েছে, ধান দেখতে পাচ্ছি, ভেতরে মাল নেই। আল্লাহ চাইলে পারবেন না? পারবেন না? আল্লাহ চাইলে পারবেন। তাহলে রুজির দায়িত্ব কিন্তু আমি আপনি নেই, আমি আপনি পারবো না। রব চাইলে এখন সব বরবাদ করে দিতে পারেন। রব চাইলে ওখানে আবার 1 বিঘে জমিতে 12 বস্তা কারো 15 বস্তা হচ্ছে, হচ্ছে না? হচ্ছে না? একটি বীজ থেকে একটি গাছ হয়, সেই গাছে 7টি শীষ হয়, প্রত্যেকটা শীষে 100টা করে দানা হয়। এটা কোরআনের ভাষা। সাবআ সুম্বুলাতিন ফি কুল্লি সুম্বুলাতিন মিআতু হাব্বা। প্রত্যেকটা শীষে 100টা করে দানা হয়। তাহলে একটি দানা থেকে কটি দানা হলো? 700। 700 দানা হলো। আর এর ভেতরে আল্লাহ তাআলা হক রেখেছেন কার? ওসর রেখেছেন কার? আল্লাহ নেবেন ওসরটা? ফকির মিসকিনকে দিতে হবে। আল্লাহর হক, কিন্তু ফকির মিসকিনকে ওসর বার করে দিতে হবে। ফকির মিসকিনদের হক কিন্তু আমাদের মালের ভেতরে ভরা আছে। ফি আমওয়ালিহিম হাক্কুন লিসসাইল ওয়াল মাহরুম। আল্লাহ বলেন বড় লোকদের মালের ভেতরে কিন্তু যাঞ্চাকারীদের, বঞ্চিতদের হক কিন্তু ভরা আছে। আর বড় লোকেরা মনে করছে আমি আমার গতর খাটিয়ে করেছি, গতর খাটিয়ে ব্যবসা বাণিজ্য করে বিল্ডিং দাঁড় করেছি, লজ করেছি, আর কিছু করেছি। আর যারা চাইতে আছে তাদেরকে কত রকমের তুচ্ছতা ছিল আর কিছু। তোমার মালের ভেতরে আল্লাহ গরিবদের হক ঢুকিয়ে রেখেছেন মালের ক্ষমতার কারণে। সম্মানিত উপস্থিতি, তাহলে বিভিন্ন রকমের চাকরি হারাতে পারে, জীবন জীবিকা দিয়ে আল্লাহ তাআলা তোমাকে পরীক্ষা নিরীক্ষা করেন। সূরা মুলকে রয়েছে ওয়ালানাবলু আন্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু। আল্লাহ বলেন তোমাদেরকে আমি পরীক্ষা করব কি দিয়ে? ক্ষুধা দিয়ে। খিদে আছে, খেতে পাচ্ছ না, টাকা পয়সা সেইভাবে নেই, রুজি সেইভাবে নেই, পরীক্ষা। সব ভয় দেখে পরীক্ষা করবে। রাস্তাঘাটে ধরেছে, কালী পুজোর চাঁদা চাইছে, তো এখন টাকা খালি পকেটে রেখেই দিয়েছে ওপরে, চাইলেই দিয়ে দেবে কত মানুষ। মারুতি নিয়ে, বড় গাড়ি নিয়ে আছে, চাইলেই দিয়ে দেবে। মানে বেশি ওদের সাথে ঝামেলা করা যাবে না, জানেন তো, ধরপাকড় করবে, মারবে, কিছু করবে। আগে থাকতে ভয় খেয়ে বসে আছে, আগে থাকতে ভয় খেয়ে বসে আছে। তো 2-4 জায়গা থেকে আমিও এলাম, কোথাও তো দিলাম না চাঁদা, আমি দেবো না, বাড়ি দিই না এগুলো। আরে আল্লাহর উপর টিকে মানে ভরসা তো রাখতে হবে, বলেন তো, মুখটা তো খোলেন। তারপর শেষ পর্যায়ে যদি মারধর করে তখন দেখা যাবে। জায়গা জমি মানে নিতে গিয়ে তো কত মার খাচ্ছেন, তখন তো কোনো ব্যাপার নেই। আর এখানে হকের উপর, তৌহিদের উপর টিকে থাকবেন, দুটো মার খেতে হবে, তখন এত টেনশন। আর জায়গা নিয়ে মোকদ্দমা চলছে, কেস চলছে, লাঠি ইস্যুটা বন্দুক বার করছে, তখন ভয় লাগে না, তখন ভয় নেই। সব কিছু অর্জন করতে হবে। আর খালি রাস্তাতে ধরলে আমাদের বেওকুফ মুসলিমেরা আগে থেকে টাকা বার করে রেখে দিয়ে। তো এই যে বিষয়গুলি হকের পথ থেকে দূরে সরিয়ে রাখছে আপনাকে, হকের পথে বাধা আসছে, এগুলি দিয়ে অবশ্যই আপনাকে সহ্য করতে হবে। এবং বিপরীত প্রচার, যেমনটি বলছিলাম আমি, আহলে ইয়াহুদ, আহলে হাদিস, এগুলি বিপরীত প্রচার আমাদের বিরুদ্ধে, মানুষকে দূরে সরিয়ে রাখার একটা প্রবণতা, একটা স্লোগান, যে এরা হকের উপর টিকে আছে, এদেরকে সরিয়ে রাখতে হবে, এদেরকে বলো আহলে হাদিস, মানে এরা ইহুদিদের এজেন্ট। এইভাবে বিপরীতগামী একটি প্রচার মানুষকে করছে। চরমপন্থা বলে, মৌলবাদী বলে আখ্যা দিচ্ছে। এরা মৌলবাদী, চরমপন্থা, এদের যোগাযোগ অনেক দূর পর্যন্ত আছে, জিটি রোডের মতো। পাকিস্তান থেকে আফগানিস্তান চলে গেছে এরা। এদের থেকে দূরে সরে থাকবে। এইরকম ভাবে মানুষকে আহলে হাদিসদের প্রতি বিক্ষিপ্ত করা হয়েছে। অথচ মজলিসে বসলে বুঝতে পারবে আমাদের পরীক্ষায় জন্য যা প্রস্তুতি নিয়েছে সেটা এখানে এসে দেখবেন নাই। মানে যা বোঝানো হয়েছে, তোমার মাথাতে সিলেবাস ঢোকানো হয়েছে, যখন পরীক্ষায় বসবে আমাদের কাছে এসে, তখন দেখবে সেগুলো আসেনি, সেগুলো আসেনি। কোরআন সুন্নাহ ছাড়া আমাদের কোনো কথাই হয় না। আল্লাহ এবং তদী রাসূল ছাড়া আমাদের কোনো কথা হয়?
বাপদাদার কোনো কাহিনী, কেসা, ওলি আউলিয়া, বিভিন্ন রকমের উল্টো পাল্টা কোন রকমের কথা হয় না। হকের উপর টিকে থাকলে যদি তোমাকে কেউ মৌলবাদী বলে, ওয়াহাবি বলে, তো বলুক, বলতে দাও। হকের পথে তুমি একাই চলো, তোমার ডাক শুনে যদি কেউ না চলে তবে একলা চলো রে, এ কথা আপনাকে মাথায় রাখতে হবে। ইব্রাহিম আলাইহিস সালামকে একাই উম্মত বলা হচ্ছে হকের উপরে টিকে থাকার জন্য। তুমি একাই যদি হকের উপরে থাকো তুমি উম্মত, সকলেই যে হকের উপর টিকে থাকতে হবে এটা জরুরি নয়। লাখো মাজমা হচ্ছে তবলিগি মানে তবলিগিদের, মাযহাবী ভাইদের তবলিগি ইজতেমা, বিশ্ব ইজতেমা হচ্ছে লাখো মানুষের ঢল। কি হচ্ছে না, দুনিয়ার লোক আসছে, ওখানে যেতে হবে। কি হচ্ছে ওখান থেকে আলোচনা কি হচ্ছে, শিক্ষা কি হচ্ছে, ওসব দেখার আর বলার আর শোনারও সময় নেই। সবাই যাচ্ছে তো যেতে হবে। তো দুনিয়া তো বুঝতে পারছে না যে সবাই যদি জাহান্নামে যায় তুমিও যাবে। তো মানুষ কি জন্য যাচ্ছে, সবাই যাচ্ছে তো ঢলে ঢলে আমাকেও যেতে হবে, এরকম প্রবণতা। তা আসলে যে কি জন্য যাচ্ছ, কি শিখছো, কি হচ্ছে সেখান থেকে উদ্দেশ্য কি, কিসের প্রচার প্রসার হচ্ছে, সেটা মানুষ বুঝলো না। খাঁটি কোরআন সুন্নাহর প্রচার প্রসার হচ্ছে, না ইলিয়াসি তাবলীগের প্রচার হচ্ছে, ব্যক্তিগত মাযহাবগত প্রচার প্রসার হচ্ছে, ব্যক্তিতন্ত্র কায়েম হচ্ছে এখানে, সাতপন্থী জুবাইরপন্থী একে অপরের মাঝে একই মাযহাবের দলাদলি আর মারপিট চলছে। সম্মানিত উপস্থিতি, তাহলে বিপরীতগামী অনেক মানুষ প্রচার প্রসার করলেও আপনাকে আপনার জায়গায় স্থির থাকতে হবে যে হক পেয়েছে, আমি হকের উপরে থাকবো। যেরকমই বাহানা কেউ করুক না কেন, বাধা দিক না কেন, আপনি ওতে ঘর মারতে হবেন না। হকের পথে চলার জন্য সাহাবীদের জীবনীগুলো আমরা মোটামুটি জানা আছে। উমাইয়া ইবনে খালফের কৃতদাস ছিল বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিলাল ছিলেন কি, গোলাম। তখন মানুষ কেনা বেচা হতো হাটে গরু ছাগলের মতো। বিলাল রাদিয়াল্লাহু তাআলা গোলাম ছিলেন উমাইয়া ইবনে খালফের। উমাইয়া ইবনে খালফ কম অত্যাচার চালায়নি বিলালের উপরে, মরুভূমি বালির উপর শুইয়ে দিয়েছে, তাকে টানা হয়েছে দড়ি ধরে গরম উত্তপ্ত মরুভূমির ওপরে, পাথর চাপিয়ে দেওয়া হয়েছে মরুভূমির গরম পাথর, 40-45 ডিগ্রি সেলসিয়াস যেখানে উষ্ণতা, সেই গরম পাথর বুকের উপর চাপিয়ে দিলে, বালির উপর শুইয়ে দিলে কি হালাত হবে বলেন তো। আবার মানে সূর্যের তাপ, এই তাপে বিলাল রাদিয়াল্লাহু তাআলার জীবন প্রায় বেরিয়ে যাবে, তারপরে তিনি আহাদ আহাদ বলতেন, আল্লাহ এক আল্লাহ। উমাইয়া ইবনে খালফের কোনো কথার তোয়াক্কা করেনি। উমাইয়া বলতো তাকফুর মুহাম্মাদান তা'বুদুল্লাহ তাআলা উজ্জা, মুহাম্মদকে অস্বীকার কর, লাত আর উজ্জার ইবাদত কর, তাহলে ছেড়ে দেবো। করেছেন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু? পারেন। তিনি জানতেন দুনিয়া তো সাময়িক, ক্ষণস্থায়ী। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের প্রথম শহীদ। বর্ষা মেরে থেকে হত্যা করা হয়েছে, ইসলামের পথ থেকে, হকের পথ থেকে তাকে দূরে সরিয়ে রাখতে পারেনি। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠে জ্বলন্ত কয়লা রাখা হয়েছে, তাকে সরাতে পারেনি হকের পথ থেকে। তারপরে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারও প্রতি অত্যাচার হয়েছে, পারেনি তাকেও সরাতে। তো এই হকের পথে বিভিন্ন সময়ে মানুষেরা বিভিন্ন কষ্ট দিয়েছে, ক্ষতি করতে চেয়েছে, কিন্তু সফলতা অর্জন করতে তারা পারেনি, বরং হককে যতই দাবানোর চেষ্টা করেছে ততই হক কি হয়েছে, উদ্ভাসিত হয়েছে। উর্দুতে কবিতা আছে, উল্ফত মে লচক দি হে উতনা হি উভরেগা জিতনা কে দবাওগে, যে কোরআন হাদিস এবং হক এতটাই উদ্ভাসিত হয়ে গেছে, যতই তুমি দাবানোর চেষ্টা করবে ততই সেটা আরো জ্বলবে। তো হকের ওপরে টিকে থাকার জন্য হাজারো রকমের বাধা বিপত্তি আসবে, কিন্তু হককে কেউ টিকে মানে ঠেকাতে পারবে না। চিরন্তন যেটা সত্য সেটা সদা সর্বদাই ফুটে উঠবে। নবীদের জীবনী থেকে, ইতিহাস থেকে আমরা অনুধাবন করতে পারি, ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালামের জীবনী, শত শত শাসক বিভিন্ন সময় এসেছে, তাদেরকে হক থেকে দূরে সরিয়ে রাখতে পারেনি। সূরা আনামে আল্লাহ বলছেন, ওয়ালাকাদ কুযযিবাত রুসুলুম মিন ক্বাবলিকা ফাসাবারু আলা মা কুযযিবু ওয়া উযু হাত্তা আতাহুম নাসরুনা। হে নবী, আপনার পূর্ববর্তী রাসূলগণকেও মিথ্যাবাদী বলা হয়েছিল, তারাও ধৈর্য ধরেছিল যতক্ষণ আমার পক্ষ থেকে সাহায্য এসেছে। তারা রেগে গিয়ে ক্ষিপ্ত হয়ে তাদেরকে কামড় দেয়নি। বিদাতীদের পক্ষ থেকে বিভিন্ন রকমের আসে, তাতে গরম হবেন না, আপনি আপনার কাজ চালিয়ে যান। তো ধৈর্য ধারণ করতে হবে। সুনানে তিরমিজিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আশাদুন নাসি বালাআন আল আমবিয়া সুম্মা আল আমসাল ফাল আমসাল। সবচেয়ে কঠিন মুসিবত, পরীক্ষা নিরীক্ষা করা হয়েছিল কাদেরকে? নবীদেরকে। সবচেয়ে বেশি মুসিবত কাদের উপরে এসেছে? নবীদের উপরে, তার পরবর্তী যুগে মানুষের উপরে, তার সুম্মা আল আমসাল ফাল আমসাল, তারপরে পরে অনুসারীদের উপরে। তাহলে হক প্রতিষ্ঠার ক্ষেত্রে বাধাগুলো আসবে, এই বাধা দূর করার আমাদেরকে চেষ্টা করতে হবে। বাধা দূর করার বেশ কিছু উপায় আছে, সেটা আমরা বলবো। এক নম্বর হচ্ছে, কথা মাথায় রাখতে হবে যে হকের দুশমন আল্লাহই তৈরি করেছেন।
তোমাদেরকে টেস্ট করার জন্য, পরীক্ষা নিরীক্ষা করার জন্য। তো মুসিবত আল্লাহই দেন না? দেন না। রোগ বালা কে দেন? আল্লাহই দেন। তো আল্লাহই দূরীভূত করবেন। যিনি বিপদ দিয়েছেন তিনি দূরীভূত করবেন। যিনি সূর্য উদিত করেছেন তিনি অন্ধকার করবেন, আবার আবার যিনি অন্ধকার করেছেন তিনি তারও দেখাবেন। মেঘ দেখে কেউ করিস না ভয়, আড়ালে তার সূর্য হাসে, একটা বাংলা কবিতা আছে। হারা শশীর হারা হাসি, অন্ধকারেতেই ফিরে আসে নাকি। মেঘ দেখে কেউ করিস না ভয়, আড়ালে তার সূর্য হাসে, হারা শশীর হারা হাসি, এইভাবে ফিরে আসে। তো মেঘ দিকে ভয় করলে হবে না, মেঘের পেছনেই কিন্তু সূর্য হাসছে। অন্ধকার নেমে এসছে তো ভয় করবেন না, এর পেছনেই কিন্তু সত্য আছে। তো এই জন্য আল্লাহ তাআলা বলছেন ইন্না নাসরাল্লাহি করিব, আল্লাহর সাহায্য খুব সন্নিকটে, খুব সন্নিকট। আল্লাহর সাহায্য তোমার উপরে আসবে। এবং হাদিস রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাযালু তাইফাতুম মিন উম্মতি মানসুরিনা আলাল হক লা ইয়াদুরহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহ। বরাবর একটি জাতি আল্লাহর একটি জাতি, একটি সম্প্রদায় বরাবর হকের উপর টিকে থাকবে। পৃথিবীর কোনো মানুষ তার দিনের ক্ষতি করতে পারবে না। লা ইয়াদুরহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহ। যতক্ষণ না কিয়ামত আসছে তার কোনো ক্ষতি করতে পারবে না। দুনিয়ার ক্ষতি করতে পারে, মারধর করতে পারে, টর্চার করতে পারে, জায়গা জমি কিনে নিতে পারে, হ্যাঁ, কিন্তু দিনের কোনো ক্ষতি করতে পারবে না। ইমান কিনে নিতে পারবে? বিলালের কেড়ে নিতে পেরেছিল না? খাব্বাব, খোবাইব, সুমাইয়ার কেড়ে নিতে পেরেছিল না? ইমাম আহমদ বিন হাম্বল কেড়ে নিতে পেরেছিল না? ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ কেড়ে নিতে পেরেছিল? পারেনি। তো যুগে যুগে বাধা এলেও আল্লাহর সাহায্য কিন্তু তার পরে পরই আসছে। ফাইন্না মাআল উসরি ইউসরা, কষ্টের পরেই কিন্তু সুখ আসছে, কষ্টের পরই সুখ আছে। জ্বর এলে তো জ্বর ভালো হয় না? হয়। বিভিন্ন মুসিবত এলে মুসিবতের পরেই আল্লাহ তাআলা আবার সুখ দিয়েছেন। তো কষ্টের পরেই সুখ আছে। এই জন্য আপনাকে আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস রাখতে হবে যে আল্লাহর সাহায্য অতি সন্নিকটে আসছে। দ্বিতীয় নম্বর, ধৈর্য ধারণ করতে হবে এবং দোয়া করতে হবে আল্লাহর কাছে। কিভাবে ধৈর্য ধারণ করবেন? আমাদের ধৈর্য তো খুব কম এই যুগের মানুষের। যার পারছি না, 2-10 বছর অনেক চেষ্টা করলাম, হচ্ছে না, সম্ভব নয়। আমাদের ধৈর্য কম সত্যি করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফাসবির কামা সাবারা উলুল আজমি মিনার রাসূল। কিভাবে ধৈর্য ধারণ করবে? যেভাবে তোমাদের পূর্ববর্তী নবী রাসূলেরা ধৈর্য ধারণ করেছে। উলুল আজমি মিনার রাসূল বলে 5 জন নবীকে, ঈসা, মুসা, ইব্রাহিম, নূহ আর মুহাম্মদ সাল্লাম। এই 5 জন নবীর জীবনী তোমরা পড়ো, কি করে এরা ধৈর্য ধারণ করেছে। এদের মতো ধৈর্য ধারণ করতে হবে। এবং এই ধৈর্য ধারণের সাথে সাথে আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ তাআলা হকের উপরে আমাকে টিকে রাখো। আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কান ওয়ারযুকনা ইত্তিবা। আল্লাহ তাআলা তুমি আমাকে হককে স্পষ্ট ভাবে দেখাও আর হকের অনুসারী হওয়ার তৌফিক দান করো। ওয়া আরিনাল বাতিলা বাতিলান, আর বাতিলকে বাতিল হিসেবে দেখাও। ওয়ারিনাল বাতিলা বাতিলান ওয়ারযুকনা ইজতিনাব, আর বাতিল থেকে বেঁচে থাকার তৌফিক দান করো। এই দোয়া করতে হবে, নচেত কিন্তু হক বাতিলের পার্থক্যই বুঝতে পারবেন না। বাতিলের উপর থেকে ওটাকে হক বলছে। যারা আজকে মাজার, কবর আর ইতবলিগি আর বিভিন্ন, এরা কি ভাবছে আমি বাতিলের উপর আছি? কেউ ভাবছে বাতিলের উপর আছে? সবাই তো কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন, প্রত্যেক দল যে যার উপরে আছে তাতেই খুশি। আল্লাহ বলছেন কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন, প্রত্যেক দল যার কাছে যা আছে তাতেই তারা খুশি, আমি হকের উপরে আছি। তো হক চিনতে হবে নবী রাসূলদের তরিকা অনুযায়ী, সাহাবায়ে কেরামদের মতাদর্শ অনুযায়ী তো হক চিনতে হবে। হক তো কোনো ব্যক্তিগত ব্যক্তিমত পথ তা তো নয়। এবং হকের উপর অবিচল থাকতে হবে। আল্লাহ তাআলা যা দিয়েছেন আপনাকে, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন হকের উপর টিকে থাকার জন্য কিভাবে টিকে থাকবে। আমরা দুনিয়ার উদাহরণ দিলে অনেক সময় বুঝতে পারি। গোলাপ ফুল সবচেয়ে সুগন্ধময় ফুল, তাই না? সৌন্দর্য ছড়ায়, সুগন্ধ ছড়ায়, কিন্তু গোলাপ ফুলে কাঁটা আছে। গোলাপ ফুল তুলতে গেলে কাঁটা লাগবে হাতে, এত সহজ নেই কিন্তু। তো ভালো মাছ খেতে গেলেও কাঁটা লাগে, কাঁটা সরিয়ে খেতে হয়। ফুল তুলতে গেলে কাঁটা সরিয়ে খেতে হবে। তো হকের উপরে থাকবেন, কাঁটা ছাড়া হক পাবেন আপনি। তো হকের উপর টিকে থাকার জন্য অজস্র কাঁটা আছে, সে কাঁটা ভেদ করে আপনাকে হক পেতে হবে। অজস্র হারামের পথ আছে, উল্লঙ্ঘন করে আপনাকে হালাল খুঁজতে হবে। অন্যায়ের পথ আছে, অন্যায় দূর করে আপনাকে ন্যায় খুঁজতে হবে। ধৈর্য ধারণের যে প্রকারগুলো আছে, সবর আল্লাহ তো ইতাআত করতে হবে আল্লাহর উপরে। ইতাআতের উপরে ধৈর্য ধারণ করতে হবে। কম বড় কথা নয়, দিনের জন্য সময় ব্যয় করছেন, এটা কম বড় কথা? যেখানে ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা অর্জন করার জন্য মানুষ একটা মিনিট এদিক ওদিক করে না, সেখানে আমরা দিনের জন্য বসে আছি, এটা কম বড় বিষয়? এটাই তো সবর, এটাই তো আল্লাহর ইবাদত বন্দেগীর উপরে ধৈর্য ধারণ করছি আমরা। কম বড় কথা এটা? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, আল্লাহ বলেন যারা বলে যে আমাদের রব আল্লাহ আর তার উপরে টিকে থাকে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। আল্লাহ তাদের সবকিছু ব্যবস্থাপনা করবেন, আল্লাহ তাদেরকে উদ্ধার করবেন বিভিন্ন মুসিবত থেকে, বিপদ থেকে। অনুরূপভাবে এই কথা মনে রাখতে হবে, হকের পথে সফলতা পাওয়ার সূত্র হচ্ছে সত্যিকার ঈমান এবং তাওয়াক্কুল। আল্লাহর উপর একটা যথেষ্ট ভরসা থাকতে হবে। এই ভরসা আবার কি জিনিস?
অনেকে তো মনে করি ভরসা করি আল্লাহর উপরে। ভরসা কি জিনিস? ভরসা, একজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, আল্লাহ রাসূল, আমি কি উটটাকে বেঁধে ভরসা করবো আল্লাহর উপরে, না ছেড়ে ভরসা করবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকিল হা ওয়া তাওয়াক্কাল, আগে উটটাকে বাঁধো তারপরে ভরসা করো। উট ছেড়ে ভরসা করা যায়? উট ছেড়ে দিলে তো পালিয়ে যাবে। তাহলে বলবেন উট বেঁধে দিলেও তো পালিয়ে যেতে পারে। তো উট বেঁধে দিলেও পালিয়ে যেতে পারে, কিন্তু না বেঁধে ভরসা করা তো পালিয়ে যাবারই নামান্তর। গাড়ির হ্যান্ডেল লক করে না লক করে যদি আপনি রোডের ওপর দাঁড় করিয়ে দেন যে আল্লাহর ওপর ভরসা করে আছেন, এটা বেউকুফি হবে। ঘরে তালা না মেরে যদি বলেন আল্লাহর উপর ভরসা করে ছেড়ে দিয়েছি, বেউকুফি হবে। ভরসার মানে এই নয় আল্লাহ উপায় উপকরণ দিয়েছেন। তাওয়াক্কুল মা তাদবীর বলা হয়েছে। তাওয়াক্কুল মানে এই নয় যে সবকিছু ছেড়ে ছেড়ে দিয়ে আল্লাহর উপর ভরসা করছে। ঘরে বসে থাকবো, রুজি তো আল্লাহ তাআলার উপর ভরসা করেছে, রুজি আল্লাহই দেবেন, এটা ভরসা নয়। কারণ মেহনত করতে হবে আর আল্লাহর উপর ভরসা। কারণ মেহনত করার পরে অনেক সময় হয়ে ওঠে না। গাড়ি হ্যান্ডেল লক করার পরেও চুরি হয়। গাছপালা লাগানোর পরে অনেক সময় ফল ধরে না, হয় না। তাহলে গাছ লাগাতে হবে, আল্লাহর উপর ভরসা করতে হবে। আম গাছ লাগিয়েছে আম হবে না মানে আল্লাহর উপর ভরসা করি না। আম গাছ লাগিয়েছে আম হবে না মানে ফুল হয়ে ঝরে পড়ে যাবে। কত কলা গাছ লাগিয়েছেন, কলা হয়েছে? এমন কত শত ফল গাছ আছে লাগানোর পরেও তাতে ফল হয় না। তার মানে কি? আল্লাহ তাআলা ফল গাছে কোনো সময় ফল দেন না, এটাও মাথায় রাখতে হবে। তো আল্লাহর উপরে পূর্ণ ভরসা রাখতে হবে। আল্লাহ ফল গাছ লাগিয়েছি, তোমার উপর ভরসা করে এখান থেকে ফল দিও। তো আল্লাহর উপর ভরসা করে আপনাকে ইমানের উপর টিকে থাকতে হবে। আল্লাহ ইমানের উপর টিকে আছে, তোমার উপর ভরসা করে আছে, আমাকে যেন এই পথ থেকে কেউ না সরাতে পারে। ওয়া ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, যারা আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তাদের জন্য যথেষ্ট। এবং ধৈর্য ধারণ করতে হবে নামাজের মাধ্যমে। আস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আল্লাহ বলছেন আল্লাহর কাছে সাহায্য চাও সবর এবং কি দিয়ে? নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য সহযোগিতা কামনা করো। তাহলে হকের উপর টিকে থাকতে গেলে নামাজ আদায় করতে হবে, আর নামাজ আল্লাহর কাছে চাইতে হবে, সবরের মাধ্যমে আল্লাহর কাছে চাইতে হবে যে আল্লাহ আমাকে হকের উপর টিকে থাকার তৌফিক দান করো। তাহলে এই কথা আমরা মাথায় রাখবো যে হকের পথে চলাটা কিন্তু অতীব সহজ নয়। হক সহজ, গ্রহণ করা সহজ, হকের উপর টিকে থাকাটা অত্যন্ত কঠিন। হকের পথ সহজ সরল, ইসলাম সহজ সরল বলা হয়েছে, ইন্নাদ দীনা ইউসরুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দিন হচ্ছে সহজ সরল, ওয়ালা ইউশাদ্দা দীন আহাদুন ইল্লা গালাবা। কেউ যদি সেটাকে কঠিন করতে চায় তাহলে দিন তাকে পরাজিত করবে। ফাশাদ্দিদু ওয়া কারিবু, কাছাকাছি হও, নিকটবর্তী হও, দিনকে সহজ করো। আবশিরু, মানুষকে সুসংবাদ দাও জান্নাতের, তাদেরকে মানে কি বলে, মানে নিরাশ করে দিও না, তোমার দ্বারা কিছু হবে না, তুমি তো বরবাদ হয়েই গেছো। মানুষকে ভয় খাইয়ে দেওয়া। আল্লাহ যেখানে বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাও না, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, সকল গুনাহকে মাফ করতে পারেন। তো মানুষকে আমরা নিরাশ করবো না, সুসংবাদ দেবো জান্নাতের পথে এসো, এই কাজটা ছেড়ে দিয়ে এই পথে এসো, দেখো তুমি আল্লাহ তাআলা তোমার সফলতা দান করবেন। আবশিরু, আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আবশিরু, মানুষকে সুসংবাদ দাও, জান্নাতের সুসংবাদ দাও। আস্তাঈনু বিল গুদওয়াতি ওয়াত তারাওয়া, সকাল সন্ধ্যা মানুষকে সাহায্য করো। তাহলে আমরা মূলত আলোচনা থেকে বুঝতে পারলাম যে হকের পথ সহজ সরল, ইসলাম কিন্তু একটা রাস্তা, কিন্তু এর ডানে বামে অসংখ্য কি আছে, অন্যান্য 2 নম্বরের রাস্তা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবায়ে কিরামদের কাছে কি করলেন, একটা নকশা টানলেন, একটা দাগ টানলেন সোজা করে, খাত্তা খুতুতান, সহজ সরল একটা দাগ টানলেন, আর বেশ কিছু দাগ ডানে বামে টানলেন, খাত্তান ইয়ামিনি ওয়া ইয়াসারি, ডানে বামে অনেক দাগ টানলেন, আর বললেন সহজ সরল রাস্তাটা যে দেখতে পাচ্ছ এটা সোজা জান্নাতে চলে যাচ্ছে। আর ডানে বামে রাস্তা দেখতে পাচ্ছ, প্রত্যেকটা ডানে বামে রাস্তাতে একজন আহ্বানকারী বসে আছে, দুআয়াতু আবু আবি জাহান্নাম, জাহান্নামের আহ্বানকারীরা বসে আছে। কেউ জুলুম অত্যাচার, কেউ বিভিন্ন রকমের লোভ, আরো বিভিন্ন রকমের ঘুষ মদ আর কিছু হারাম ইনকাম ডাকছে, তোমাকে হাতছানি দিচ্ছে, এসো আমার পথে। এখন তুমি যদি সোজা রাস্তায় না গিয়ে ডানে বামে রাস্তাগুলো ধরো, তো তুমি আর জান্নাত যেতে পারবে না। হারামে লিপ্ত হয়ে, শিরকে লিপ্ত হয়ে, বিদাতে লিপ্ত হয়ে তুমি সোজা জাহান্নামে চলে যাবে। তাহলে হকের পথ কিন্তু সোজা, কিন্তু তার উপর টিকে থাকাটা অত্যন্ত কঠিন। গোলাপ ফুল চাষ করেছেন, খুব ভালো কথা, কিন্তু সেটাকে তুলতে গেলে কাঁটা লাগবে, তাহলে হকের পথে চলতে গেলে অনেক কষ্ট আসবে, বিপদ আসবে, মুসিবত আসবে। কখনো টাকা পয়সার
কমই হবে, খামি হবে, ব্যবসা বাণিজ্য উন্নতির দিকে একটু উন্নতি থেকে অবনতিতে আসবে। কখনো মানে কি বলে মাযহাবিদের পক্ষ থেকে বিভিন্ন রকমের টানা, বিভিন্ন রকমের কটু কথা আসবে, সব হজম করতে হবে। এর নাম হলো খাঁটি মুসলিম, এর নাম হলো খাঁটি মুমিন, এর নাম হলো আহলুল হাদিস, যারা যুগে যুগে জেল জুলুম সবকিছুকে উপেক্ষা করে এই পথে আছেন। আমাদের পূর্বসূরীরা সালাফে সালেহিনদের মধ্যে অন্তর্ভুক্ত যে সমস্ত শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ কত জেল কেটেছেন, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম মালিক রাহিমাহুল্লাহ, আইম্মা আরবারা, কত শত বাধা বিপত্তি থাকার পরেও নিজেরা নিজেদের হকের পথ থেকে দূরে সরে যান। নিজেদের মাযহাব বা নিজেদের কি বলে পদ, নিজেদের মান সম্মান ইজ্জত নষ্ট হয়ে যাবে বলে আমি সরে চলে যাব না। ফলে আমাদেরকে মাথায় রাখতে হবে, আমাদেরকে চিন্তা চেতনা নিয়ে সর্বদাই কাজ করতে হবে। আমরা উদ্যোগী হব, উদ্যম উদ্দীপনা আমাদের মাঝে থাকবে। যা কিছু শিখছি জানছি ছোট ছোট ঘর থেকেই বড় ঘরে পরিণত হবে আমাদের ইনশাআল্লাহ। ছোট ছোট একটা দুটো লোক থেকেই তো লোক বাড়বে। হক তো এভাবেই ছড়ায়, হক এভাবেই ছড়ায়। নাহক ছড়ানোর অনেক ব্যবস্থা আছে, বুঝে আসছে? নাহক ছড়ানোর অনেক ব্যবস্থাপনা আছে, কিন্তু হক ছড়ানোর জন্য লোক খুব কম, অনুসারী খুব কম। এই জন্যই তো 1999 জন জাহান্নামে যাবে বলা হয়েছে। কত? 1999 জন জাহান্নামে যাবে, একজন মানুষ জান্নাতে যাবে। তার মানে বুঝতে পারছেন, মুসলিমিয়ে লোক জান্নাতে যাবে। ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস বলছেন, আল্লাহ বলছেন অধিকাংশ মানুষ আর জিনকে আমি জাহান্নামে ভরবো। কম সংখ্যক মানুষ জান্নাতে যাবে। তো আজকে লাখো মাজমুয়া দেখে কোনো লাভ নেই। লাখো মাজমুয়ার ঢল জান্নাতে যাওয়ার মানে দলিল নয়। হকের অনুসারীরা যুগে যুগে কম হয়, মুসলিমিও হয়। আর কম সংখ্যক মানুষই আল্লাহ তাআলা বলেছেন কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, কম সংখ্যক মানুষ আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করে, কম সংখ্যক মানুষ আল্লাহর ইবাদত করে, কম সংখ্যক মানুষই হক বোঝে, হকের উপর টিকে থাকে। তাহলে হকের উপর টিকে থাকার জন্য একাধিক বাধা বিপত্তি আমাদের আসতে পারে, মুসিবত আসতে পারে। সেগুলিকে বরদাস্ত করতে হবে, হজম করতে হবে, সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে এবং বিভিন্ন রকমের কলা কৌশল হিকমত নিয়ে আমাদের দাওয়াতের প্রচার প্রসার করতে হবে। বিদাতীদের পক্ষ থেকে বিভিন্ন রকমের কার্যক্রম এলে সেগুলোতে খুব বেশি লম্পঝম্প না করে হিকমতের সাথে সেটাকে কিভাবে এড়িয়ে চলা যায়, যাতে করে তাদেরকে আনা যেতে পারে, যাতে করে তাদেরকে বুঝিয়ে বাজিয়ে কমসে কম মজলিসে হাজির করতে পারি, কোরআন শোনার বাণী তো পৌঁছাতে পারি। কারণ বাণী শোনানোই কাজ দেবে। কার মনে কার কানে কোরআন শোনার কোনো কথা গিয়ে হেদায়েত পাবে আল্লাহ তাআলা ভালো জানেন। এই জন্য আমাদের খালি শোনানোর চেষ্টা করতে হবে, মারার চেষ্টা করা যাবে না, গলা ধরার চেষ্টা করা যাবে না, বরং তাদের কাছে শোনাবো, প্রচার প্রসার করে দেবো, পৌঁছে দেবো। এই দায়িত্বটা আমাদের উপর আছে, সেটা আমরা করবো। কটা বাজলো? কটা বাজেন? 10। আল্লাহ রাব্বুল ইজ্জাতের কাছে দোয়া করবো, আল্লাহ তাআলা তিনি যেন আমাদেরকে হকের উপরে টিকে থাকার পূর্ণ তৌফিক দান করেন, হকের প্রচার প্রসার করার পূর্ণ তৌফিক দান করেন। আল্লাহ তাআলা হককে বোঝার চেনার তৌফিক দান করেন, বাতিলকেও চেনার জানার তৌফিক দান করেন, বাতিল থেকে দূরে সরে থাকার জন্য। হককে চেনা জানার তৌফিক দান করেন, হকের উপর টিকে থাকার জন্য। হকের প্রচার প্রসার করার তৌফিক দান করেন, যেভাবে সাহাবায়ে কেরামরা নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। আল্লাহ রাব্বুল ইজ্জাত হকের অনুসারী হওয়ার তৌফিক দান করেন। আল্লাযিনা তাবাউহুম বিইহসান, যারা আনসার মুহাজিরদের যারা অনুসরণ করে নিষ্ঠার সাথে, তাদের ক্ষেত্রে আল্লাহ বলেছেন আল্লাহ তাদের উপর সন্তুষ্ট, তারা আল্লাহর উপর সন্তুষ্ট। ওই সন্তুষ্ট অর্জনকারী ব্যক্তিদের মধ্যে যেন আমরা শামিল হতে পারি, তার তৌফিক দান করা। আমিন। সাল্লাল্লাহু ওয়াসাল্লামা ওয়া বারাকা আলা আবদিহি ওয়া রাসূলিহি নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। এটা বন্ধ করুন।